আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি, মুহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো যে তিনটি কথা সন্তানকে ভুলেও বলা যাবে না। যদি বলেন তাহলে আপনি হয়তো যেভাবেই বলেন না কেন আল্লাহ তাআলার আরশে এমন ভাবে কবুল হবে, সন্তানের এই কথাগুলা বিশাল ক্ষতি হিসাবে রূপ নিয়ে তার উপরে আসতে পারে। এজন্য তিনটি কথা ভুলেও সন্তানকে বলতে যাবেন না। এক নাম্বার, আপনি মা, আপনি বাবা সন্তানকে কখনোই লানত দিতে যাবেন না। আজকে আমাদের সমাজে দেখা যায় মানুষ অল্প কিছু হতে না হতেই সন্তানকে লানত দেওয়া শুরু করে দেয়। তুই কেন আমার গর্ভে জন্মগ্রহণ করলি? কত সন্তান মরে, তুই কেন মরিস না? কত সন্তানের উপরে আযাব আসে, তোর উপরে কেন আযাব আসে না? কত সন্তান হাত ভেঙে যায়, কত সন্তানের পা ভেঙে যায়, তোর ভাঙে না কেন? অল্প অপরাধে সন্তানকে এই সমস্ত লানত কিছু কিছু মা বাবা দিয়ে থাকে। সাবধান, আপনি যেভাবেই বলেছেন সেটা আপনি জানেন, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সেটা পৌঁছে গিয়েছে, আল্লাহ তাআলা সেটা কবুল করে নিয়েছেন, মঞ্জুর হয়ে গিয়েছে। আর আপনি যে লানত করলেন এই লানতটা সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য সাবধান, ভুলেও সন্তানকে মা বাবা লানত দিবেন না। প্রয়োজনে মারেন, কাটেন, শাসন করেন, সন্তানকে আহার বন্ধ করে রাখেন, এরপরেও সন্তানকে কখনোই এত সহজে লানত দিবেন না। দুই নাম্বার হলো, আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি যে জিনিসটা চলছে তার মধ্যে একটা হলো সন্তানকে মিথ্যা কথা শিক্ষা দেয়। হ্যাঁ, একটা লোক আসছে বাড়িতে, আয়সা বাড়ির সামনে একটা বাচ্চাকে পেল, যা বলল যে তোমার আব্বু কি বাড়িতে আছে, দেখো তো, যায় বলো তোমার আব্বুকে, বাহিরে একটা লোক আসছে। সে তার আব্বুর কাছে গেল, যাওয়ার পরে বলল যে আব্বু, বাহিরে একটা লোক আসছে, আপনাকে খুঁজতেছে। আর তার বাবা তাকে শিখিয়ে দিচ্ছে, যায় বলো যে আব্বু বাড়িতে নেই। ঘটনাক্রমে, আমি বাস্তব কথা বলতেছি, ঘটনাক্রমে সেই সন্তান পিচ্চি বাচ্চা বুঝে নাই, সে আয়সা বলে দিচ্ছে যে আব্বু বলছে আব্বু বাড়িতে নেই। যাই হোক, মিথ্যা কথা সন্তানকে কখনোই শিক্ষা দেওয়া যাবে না। আর মিথ্যা কথা সন্তান কখন শিক্ষা পায়? যখন আপনার ঘরে আপনার স্বামী স্ত্রী মিলে মিথ্যা কথা বলেন, তখনই এই সমস্ত কথা থেকে সন্তানরা মিথ্যা কথা শিক্ষা পায়, মিথ্যার অভ্যাস তৈরি হয়। এই জন্য সাবধান, সন্তানকে কখনোই মিথ্যা শিক্ষা দিবেন না। তিন নাম্বার, যেটা এখন বর্তমানে আমাদের সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে চলমান, দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেই হচ্ছে, সন্তানের সম্মুখে স্বামী স্ত্রী দুজন মিলে খুব বেশি পরিমাণ ঝগড়া করে। সন্তানের সম্মুখে স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করা যাবে না। সন্তান যখন চলে আসে তখন সন্তানের স্বার্থে হলেও স্বামী স্ত্রী দুজন হাসি মুখে কথা বলবেন। সন্তান যখন থাকবে না, ঘুমিয়ে যাবে, তখন যদি আপনাদের ভিতরে মনোমালিন্য হয়ে থাকে, কোনো বিষয়ে কটখা ভিতরে থেকে থাকে, তাহলে আপনারা সন্তান ঘুমানোর পর দুইজন একসাথে বসে সেটাকে সলভ করে নেবেন। তবে সন্তানের সামনে যদি ঝগড়া করেন, তাহলে সন্তান আপনাকে অল্প সময়ের মধ্যে মানার মাদ্দা হারিয়ে ফেলবে এবং কি আপনার অনুকূলের বাহিরে সন্তান চলে যাবে, আপনার কমন সন্তান মানতে বাধ্য হবে না। এই জন্য সন্তানকে যদি নিজের অনুকূলে রাখতে চান, নিজের বাধ্যগত রাখতে চান, তাহলে সন্তানের সম্মুখে স্বামী স্ত্রী কখনোই ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই জানার বুঝার তৌফিক দান করুন।